হ্যালো গাইজ, ব্যাক টু মাই আনাদার ভিডিও। সো গাইজ, আজকের থাম্বনেল থেকে বুঝে গেছেন যে আজকে কোন টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো আজকের যে টপিকটা হচ্ছে যে আপনারা কিভাবে প্রফেশনালভাবে একটা লোগো তৈরি করবেন, তাও আবার নিজের নাম দিয়ে। একটা লোগো তৈরি করতে সর্বোচ্চ টাইম 5 মিনিট লাগে। আর যারা এখনও ভালো করে এডিট করতে পারেন না এবং যারা মনে করেন এডিটের কোনো কিছু আগামাথা পারেন না, তারা সর্বোচ্চ আজকের ভিডিওটা দেখলে পুরোপুরি এডিটটা শিখে যাবেন। তো যারা পারেন তারা ভালোই আমার সাথে সাথে ট্রাই করেন। ট্রায়াল করার পরে আপনারাও শিখে যাবেন। সো বেশি না করে চলে যাব মূল টপিকে। লেটস গো। সো গেমিং একটা লোগো তৈরি করতে হলে আপনাদের ফার্স্ট অফ অল পিক্সার্ট অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করতে হবে। যাদের ফোনের পিক্সার্ট অ্যাপ্লিকেশন নাই তারা গুগল ক্রোম থেকে বা গুগল থেকে এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে ওইটার মধ্যে ক্লিক করবেন। ওপেন করার পরে এই যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন। দেন প্লাস আইকনে ক্লিক করার পর নিচে দিয়ে স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করার পরে এখানে লেখা আছে যে ট্রেন্ডিং ব্যাকগ্রাউন্ড সেল অল। তো এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন। সিম্পলি ক্লিক করার পর হচ্ছে যে এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, রেড আছে, হোয়াইট আছে, গ্রিন আছে, ব্লু আছে, অনেকগুলো আছে। সো আমি সাজেস্ট করবো যে আপনারা এখান থেকে যে রেড কালার ব্যাকগ্রাউন্ডটা আছে ওইটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো সিম্পল আমি এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর হচ্ছে এখানে লেখা আছে টুলস, ক্রপের মতো একটা আছে, ওইটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দিবেন। দেন ক্লিক করার পরে এখানে ক্রপ লেখা আছে, ক্রপে একটা ক্লিক করে দিবেন। সিম্পলি দেওয়ার পর হচ্ছে যে আপনারা এখান থেকে যে 3:4 লেখা আছে ওইটা আপনারা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর উপর দিয়ে একটা আছে টিক চিহ্ন, ওইটাতে আপনারা ক্লিক করে দিবেন। সিম্পলি এটা সেট হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ড আপনারা এখানে সিলেক্ট করার পর হচ্ছে আপনারা এখানে কালার একটা লাইট আপনারা এড করতে হবে। হোয়াইট কালার লাইট এড করার জন্য আপনাদের সিম্পল এখানে স্টিকার লেখা আছে, স্টিকারে ক্লিক করতে হবে। স্টিকারে ক্লিক করার পর এখানে সার্চ বার আছে, সার্চ বারে ক্লিক করতে হবে হোয়াইট লাইট। তো হোয়াইট লাইট আমরা সার্চ করার পরে এখানে যে 4 নাম্বার যে হোয়াইট লাইট আছে ওইটা আপনারা সিলেক্ট করে নেবেন। দেন সিলেক্ট করার পরে ওটা ভালো কইরা ভিডিওর সাথে অ্যাডজাস্ট করতে হবে। তো সিম্পলি আমার ওইটা ভালো কইরা অ্যাডজাস্ট করা। ডান দিকে উপর সাইডে দেখতে পাচ্ছেন লেয়ারের মতো একটা অপশন আছে, তো এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে ওইটাকে লক করে দিবেন যাতে নড়াচড়া না করে। শেষ। তারপরে আমরা সিম্পলি অ্যাড ফটোতে ক্লিক করে দেবো। অ্যাড ফটোতে ক্লিক করার পরে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। দেন গ্যালারিটা ওপেন হওয়ার পরে আপনারা এখান থেকে সিম্পলি আপনাদের যে যে পিক দিয়ে আপনারা লোগোটা তৈরি করবেন সেই লোগোটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সিম্পলি আমি এটা সিলেক্ট করে নিতেছি, আপনারাও সিলেক্ট করে নেবেন। ফাইনালি আমি একটা পিক এখানে নিয়ে নিলাম। সো আপনারা সবাই একটা পিক এখানে নিয়ে নেবেন। একটা পিক নেওয়ার পর হচ্ছে আপনারা যে কাজটি করবেন, সিম্পলি আপনারা এখান থেকে যে নিচে একটা রিমুভ বিজি লেখা আছে ওইটাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর রিমুভ ব্যাকগ্রাউন্ড ওইটাতে আপনারা ক্লিক করে দিবেন। ব্যাকগ্রাউন্ড থেকে আপনার করের যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওইটা রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে যাওয়ার পরে ওইটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন ওইটার সাথে। দেন করার পরে হচ্ছে আপনার উপরের দিকে দেখতে যে স্লাইবার আছে ওইটাতে সিম্পলি একটা ক্লিক করে দিবেন। দেন ওটাতে আমি ক্লিক করে দিছি। তো আর এইগুলো আমি একটু কমিয়ে নিতেছি, ঠিক আছে? আমার মতো আপনারাও কমিয়ে নেবেন। দেন কমিয়ে নেওয়ার পরে হচ্ছে যে আপনারা এখান থেকে নর্মালি ওইটাতে এইভাবে এই যে আমরা পিকটা নিছি ওই পিকটার মধ্যে ভালো করে অ্যাডজাস্ট করে নেবেন। সো আমিও ভালো করে অ্যাডজাস্ট করে নিতেছি। ফাইনালি আমার এটা ভালো করে অ্যাডজাস্ট করা হয়ে গেছে। দেন ওইটাকে আমরা একটু বড় করে নিব। বড় করার পর ওইটাকে আবার নিচে দিয়ে আমরা স্ক্রল ডাউন করে নামিয়ে দিব। তো নামিয়ে দেওয়ার পর হচ্ছে যে আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা এখান থেকে সিম্পলি ওইটার লেয়ারে ক্লিক করে ওইটাকেও আপনারা লক করে দিব যাতে নড়াচড়া না করে। দেন এটা করার পরে আমরা স্টিকারে সিম্পলি ক্লিক করে দেবো। সামনে এইরকম একটা ইন্টারফেস শুরু হবে। তো ইন্টারফেস শুরু হওয়ার পরে আপনারা নিচে দিয়ে স্ক্রল ডাউন করবেন। নিচে দিয়ে স্ক্রল ডাউন করবেন, কোনো সার্চ দেওয়া লাগবে না। আপনারা এরকম স্ক্রল ডাউন করবেন, করে নিচে দিয়ে যাবেন, একবারে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এখানে দেখতে পারতেছেন যে ড্রাগনের মতো কয়েকটা আছে আপনাদের এখানে। তো এখান থেকে আপনারা যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমার সুবিধার্থে আমি যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করে নিছি। দেন সিলেক্ট করে নেওয়ার পরে এখানে লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পরে ড্রাগনের মতো একটা আছে ওইটারে চাপতে দইরা এই যে আপনাদের যে ছবি আছে ওই ছবির পিছনে ওইটা সিম্পলি বসাই দেবেন, ঠিক আছে? বসাই দেওয়ার পর হচ্ছে লেয়ারটাতে আবার ক্লিক করবেন, লেয়ারটা চলে যাবে। দেন ওইটাকে ভালো করে পিকের সামনে আমরা ভালো করে ওইটা অ্যাডজাস্ট করে নেবেন যাতে ঘরের ব্যাকগ্রাউন্ডটা দেখতে আরও সুন্দর লাগে। আমি ভালো করে অ্যাডজাস্ট করে নিয়েছি, আপনারা সবাই ভালো করে দেখা বুঝিয়া ভালো করে অ্যাডজাস্ট করে নেবেন। তাই নাম দিয়ে আপনারা যে লোগোটা তৈরি করবেন আর কি। তো আমি সিম্পলি এখানে টেক্সটের উপর ক্লিক করে দিলাম। টেক্সটের উপর ক্লিক করার পরে আপনারা এখানে নাম লিখবেন। আমি সিম্পলি লিখতেছি আর সো
সো আমার নামটা আমি লিখে দিচ্ছি, এখান থেকে ব্ল্যাকটা সিলেক্ট করে অ্যাডজাস্ট করে নিয়ে এখানে বসাই দিবেন। দেন ওইটার কাজ কিন্তু এখানে শেষ হয় নাই, তো আমরা এখান থেকে ফন্ট আছে ফন্টে ক্লিক করব। তো এখানে শ্যালোতে ক্লিক করব, ক্লিক করার পর আপনারা সিধে একটু স্কেল ডাউন করব, করার পরে যা আপনাদের এখান থেকে যে ফন্ট আপনাদের ভালো লাগে ওই ফন্ট আপনি নিবে। সো আমার ওইটা ভালো লাগছে, আমি ওইটা নিলাম। নেওয়ার পর হলো এটাতে আমি ভালো করে অ্যাডজাস্ট করব। ধরেন আমি ওইটা এখানে এইভাবে রাখলাম। এখন ওইটার কাজ শেষও নাই, তো আমাদের এখানে আবার লেয়ারে ক্লিক করতে হবে। আবার এই যে আমি যে লেখাটা এখন আনলাম নাম রতন, ওইটার মধ্যে আবার ক্লিক করবেন। এখানে এই যে ডাবল আছে ওইটার মধ্যে একটা ক্লিক করবেন। সো লেখাটা ডাবল হয়েছে। যে লেখাটা আছে ওইটার মধ্যে ক্লিক করবেন লেয়ারে। ওইটার মধ্যে ক্লিক করার পরে হচ্ছে যে আপনাদের এই যে কালার আছে নিচে কালারে ক্লিক করতে হবে। কালারটাকে আপনারা এখান থেকে সিম্পলি রেড কালার করে দিবেন। ঠিক আছে, রেড কালার করে দিলাম আমি। যে রেড কালার রতন আছে ওইটাকে ভালো করে চেপ দিয়ে ধরবেন। ধরার পরে হচ্ছে যে এই যে কালো কালারের যেটা আছে ওইটার নিচে এনে রেখে দিবেন। ঠিক আছে, নিচে এনে রাখা দেওয়ার পরে ওইটাকে ভালো করে এরকম অ্যাডজাস্ট করে নেবেন। তো আপনারাও অ্যাডজাস্ট করে নেবেন। করে নেওয়ার পরে এখানে স্ট্রোকে আছে, স্ট্রোকে দিকে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এখানে স্ট্রোকে লেখা আছে, স্ট্রোকে ক্লিক করবেন। ক্লিক করার পর দেন হচ্ছে ওইটাকে আপনারা এখান থেকে নীল সিলেক্ট করবেন। ঠিক আছে, এখান থেকে নীল সিলেক্ট করলাম। নীল সিলেক্ট করার পর হচ্ছে আপনারা এখান থেকে একটু বাইরে নেবেন বা কমিয়ে নেবেন, এটা হলো আপনাদের বিষয়। ঠিক আছে, সো আমি এখান থেকে একটু কমিয়ে নিলাম। আপনাদের যে কালার ভালো লাগে আপনারা ওই কালার দিবেন, হোয়াইটও দিতে পারেন, ব্ল্যাকও দিতে পারেন, আপনার যা ভালো লাগে আপনারা দেবেন। স্যার আমার এটা ভালো লাগছে এটা আমি দিছি। ঠিক আছে, এখান থেকে আপনাদের শ্যাডোটা অ্যাড করতে হবে। তো এইদিকে সরানোর পরে আমরা শ্যাডোতে ক্লিক করব। শ্যাডোতে ক্লিক করার পর ওইটাকে আমরা সিম্পলি একটু ব্লার করে দিব আর ওইটাকে অপাসিটি একটু কমিয়ে দিব। তারপর লেয়ারে আবার ক্লিক করবো, লেয়ারটা সরে যাবে। এখন আমরা ডিসপ্লেতে ক্লিক করবো, এটাও সরে যাবে। ঠিক আছে, এখন আপনাদের এখান থেকে একটা টেক্সট অ্যাড করতে হবে। আপনারা সার্চ বারে চলে যাবেন, সার্চ বারে লিখতে হবে পাখি। ঠিক আছে, সিম্পল আমরা পাখি লিখে সার্চ করবো, আমরা এই যে এখানে পাখি চলে আসবে। পাখি চলে আসার পর এখানে যে এই যে লাল কালার আর নীল কালার একটা পাখি আছে ওইটা আপনারা অ্যাড করে নেবেন। সিম্পলি অ্যাড করে নেওয়ার পরে ওইটাকে একটু এইরকম অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক আছে, আমি অ্যাডজাস্ট করে নিলাম। তারপরে ওইখানে এই যে ডাবল ক্লিকার আছে লেয়ারে এটা ক্লিক করবেন, এখান থেকে ওইটাতে ক্লিক করবেন, ডাবল ক্লিক আছে ডাবল করে দিবেন। দেন করার পর লেয়ারে ক্লিক করবেন, রিয়ালটা আবার চলে যাবে, ওইটাকে ওই পাশে নিয়ে আসবেন। নিচে দিয়ে একটু স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করার পরে হবে ফ্লিপ, ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে 3 নাম্বার যে অপশনটা আছে ওইটাতে ক্লিক করবেন। সো এটা এরকম হয়ে যাবে। ঠিক আছে, হয়ে যাওয়ার পর আপনারা এটাকেও ভালো করে এখানে অ্যাডজাস্ট করে নেবেন। এটাকেও ভালো করে অ্যাডজাস্ট করে নিলাম। আপনারা চাইলে এখানে আরেকটা পাখি অ্যাড করতে পারেন। এটার কথা বলছিলাম, ওইটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। যে কবুতরটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। দেন এটাকে একটু ছোটো করে যে টি আছে ওইটার মধ্যে আমরা বসাই দিব। আপনাদের সুবিধাতে যে পাখি আপনাদের পছন্দ, যে পাখি আপনাদের ভালো লাগে ওইটা আপনারা বসাই দিবেন। এটা আপনাদের কাছে ম্যাটার করে, আমার কাছে না। তো এটা হলো আপনাদের ব্যক্তিগত পার্সোনাল বিষয়। সো গেমিং লোগো শেষ হয়ে গেছে। যদি আপনারা আরও হাই কোয়ালিটির গেমিং লোগো এডিট করতে চান, এটা হচ্ছে সিম্পলি, ঠিক আছে, এটা সিম্পলি এডিট। তো আপনারা যদি এর থেকে আরও ভালো কোনো এডিট করতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাই এর থেকে আরও ভালো কোয়ালিটি। এটা তো সিম্পল, জাস্ট আপনার যারা এডিট পারে না তাদের জন্য সিম্পলি একটা এডিট মানে করে দেখালাম, যারা পারে না তাদের জন্য। এরপর হচ্ছে এরকম এডিট করতে পারেন, এগুলো আগে করছি, করে অন্য আরেকজন ভাইকে দিয়েছিলাম, আগে করছিলাম। সো অনেক রকম এডিটিং আছে, যারা শিখবেন আমাকে কমেন্ট করে জানাবেন ভাই এরকম করবো বা শিখবো, একটা ভিডিও দেন, তো আমি ভিডিও দিয়ে দিব, কোনো সমস্যা নাই। তো আজকে ভিডিও এখানেই শেষ, ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।